শুভ কামনা কি, সার্বিক কল্যাণ কি, সুস্থতা কি, দেশের সুস্থতা কি, গ্রামের সুস্থতা কি, সুস্থতা কি। সবাই আজকে অন্তিমবার আহার কিন্তু তাড়াতাড়ি করে অন্তিমবার সবাই একবারে তারপর যদি মনে হয় যে রাত্রি যাপন করে আমরা আমাদের কাপড় হ্যাঁ ঠিক আছে। আমি শেষ একটা আমার জীবনের একটা অনুভব ওটা বলে আজকে অনুষ্ঠানটা শেষ করছি। সেটা তো দেখো, আমি চাকরি করতাম না, তো আমার চাকরি জীবনটা এরকমই ছিল। আমি যেখানে গেছি না, 2-3 দিন পরে স্টাফরা সবাই আমাকে বলতো, বসে একটা গ্রুপ মিটিং বলতো যে দাদা আপনার আমরা এত নাম শুনেছি, আপনি এই জায়গায় এসেছেন, আপনার মতন লোক এখানে এসেছেন চাকরি করতে, এত বাজে অফিস। আমি বলতো আপনি এখন ট্রান্সফার দিতে হবে। আমি বলতাম যে আমার খুব আনন্দ হচ্ছে, মানে এই বাজে জায়গাটাকে ঠিক করাই হচ্ছে আমার কাজ। তুমি তোমার মতন করে জায়গাটাকে, কোনো একটা খারাপ জায়গায় যদি কোথাও পান, এটা জীবনে একটা শিক্ষা দেবে, সেটাকে তুমি তোমার মতন করে নিতে পারবে, তবেই মানুষ তোমাকে চিনবে। আমি একটা আজকে এই ঘরে বলে যাচ্ছি, দেখো এই রঘুনাথ বাবুকে বলো, এই অনুষ্ঠান কেউ আজ অব্দি করেনি। আমরা কি করলাম, আমরা সবাই মিলে আমাদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে কি করে এই অনুষ্ঠানটাকে করলাম। তাই এটা তো আমার একার জন্য, সবাই আমরা পার্টিসিপেট করছি। তোমাকে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা কাজে এরকম লাগবে, কোনো অভিযোগ করবে না। অভিযোগ করলে তুমি তুমি তোমার পরিচয় দিচ্ছ, কিন্তু তুমি যখন অভিযোগ করছো না, তুমি দেখাচ্ছ যে তুমি কত বাজে মানুষ, তুমি কত নিচু চিন্তা ভাবনা মানুষ, এটা কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি যখন অভিযোগ করছো, অভিযোগ নাই, তুমি তোমার মতন করো না। এই লাইটটাই ঘরে, আমি লাইট কিনে নিয়ে আসলাম, আমি অভিযোগের কি আছে, 500 টাকা দাম আছে, চলে এটা এখানে গিফট দিয়ে যাবো, দান দিয়ে যাবো, সম্মান দিয়ে রেখে দিয়ে ভক্ত যদি আসে, এগুলো আমরা করতেই পারি। এগুলো আমাদের কাছে একদম খুব ইজি আছে, খুব আগামী দিনে কোনো অভিযোগ নাই। তোমরা নিজেকে এরকম ভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে আবার চেয়ে নেই, তোমার কাজের মধ্যে দিয়ে মানুষ তোমাকে চেয়ে নেয়, যেমন চলো। আজকে সবাইকে ধন্যবাদ, আমরা খুব এনজয় করলাম। আজকে আমাদের ব্রজভূমিতে শেষ রাত্রি যাপন, সবাই চলো আজকে খুব আনন্দ করে আমরা করি। তারপরে আমরা সবাই এসে যাবো, পরিক্রমাতে যাবো, ব্রজে পরিক্রমা করবো, খুব তাড়াতাড়ি সবাই খাওয়ার করতে। হ্যাঁ হ্যাঁ চলো, ওকে, হ্যাঁ ছোট করে একটু করি, পরিক্রমা করে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এত সুন্দরভাবে 10 দিন এখানে থাকলে আমাদের খুব খারাপ লাগছে যে হ্যাঁ দেবশ্রী আর মানে ওনার হাজবেন্ড ভাবনা ওদেরকে চলো, যদি শরীর ভালো হয় আগামীবার আবার রাত্রি যাপন। আজকে 26/11/2023 তারিখ, এখন রাত্রি 10টা বাজে। আমাদের ভোজন হয়ে গেছে, প্রসাদ গ্রহণ হয়ে গেছে, রাতের প্রসাদ গ্রহণ শেষ। আমরা বেরিয়েছি, জানি না আবার জীবনে কখনো রাধাকুণ্ডে আসতে পারবো কিনা, রাধাকুণ্ড পরিক্রমা হবে কিনা, বৃন্দাবন আসার সৌভাগ্য হবে কিনা। এ তো চরম প্রাপ্তি হয়ে গেছে, পরম প্রাপ্তি হয়েছে আমাদের। আমি জানি না আবার আসতে পারবো কিনা, তাই আমরা কয়েকজন মিলে বেরিয়েছি যে চলো একবার একবার রাধাকুণ্ড পরিক্রমা করে আসি। বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা মতো লাগে, পুরো কুণ্ড পরিক্রমা করব এবং রাধারানীর কাছে আবেদন রেখে যাব। জয় রাধারানীর কাছে আমরা সবাই আবেদন রেখে যাব যে হে রাধারানী, আমাদের আবার যেন আপনাকে দর্শন করতে আসি, সেই সৌভাগ্য আমাদের দিবেন, সেই পরম সৌভাগ্য যেন আমাদের হয়, সেই ক্ষমতা, সেই শারীরিক ক্ষমতা, সেই আর্থিক ক্ষমতা যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন আগামী বছর যেন আবার আপনাকে দর্শন করতে আসি, সেই প্রার্থনা করার জন্যই আমরা যাচ্ছি। এখন আমরা মোট 47 জন এসেছিলাম, তার মধ্যে কয়েকজন আমরা বেরিয়েছি, 6-7 জন বেরিয়েছি রাধাকুণ্ড পরিক্রমা করতে। আধা ঘন্টা মতো লাগে। আমরা এখন রাত্রি 10:30টার মধ্যে হয়ে যাবে, তারপরে একটু গুছানো, বেডিং টেডিং বিছানাপত্র সব গুছাবো, আর কালকে সকাল 5:55-তে আমাদের ট্রেন, আমরা ফিরে যাব যে যার জায়গায়। আবার চলুন আমরা ভ্রমণ করি। রাধাকুণ্ডের ভিড় দেখুন, হ্যাঁ এই দেখুন রাধাকুণ্ডের চারপাশে দেখুন এখনো লোক সমাগম, ওয়েদার খুব সুন্দর, হ্যাঁ খুব বেশি ভিড় নাই। আমরা পূর্ণিমা লেগে গেছে, আজকে পূর্ণিমা লেগেছে, খুব স্বাভাবিক কারণে সন্ধ্যার থেকে প্রচণ্ড ভিড় ছিল, বিকাল থেকে, সন্ধ্যার থেকে তো না, বিকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এখন দেখছি ভিড়টা অনেকটা কমেছে, একটু ঠান্ডা আছে, একটু ঠান্ডা আছে বাইরে। চলো, খুব বেশি গরম জামা কাপড় লাগছে না, কিন্তু ভালো লাগছে বেশ।
আহারের পরে একটু আস্তে আস্তে হাঁটতে হবে, বেশি জোরে হাঁটা যাবে না। এই দেখো পূর্ণিমার জন্য ঘাটে কি সুন্দর সাজানো হয়েছে। দেখো সবাই। হ্যাঁ ঘাটকে কি সুন্দর সাজানো হয়েছে সব দেখো। বাহ, চলো অনেক মানুষ আছে পরিক্রমায়, আমরা একটু করি। এই যে ঘটনাটা যেটা বলি আপনাদের, এই যে পরিক্রমাটা আপনারা দেখছেন, এই যে রাধাকুণ্ড পরিক্রমা, এটা কিন্তু আমি অবাক হয়েছি, সারা রাত ধরে চলে কিন্তু এই পরিক্রমা। আমরা যখন শুয়ে আছি, আমরা ঠিক রাধাকুণ্ড পরিক্রমা মার্গের পাশে একটা হোটেলে আছি। আমরা কিন্তু রাত্রে যখনই আমি উঠি দেখি রাধে রাধে আওয়াজ পাচ্ছি, আমার কানে আসে, মানুষ হাঁটছে। রাত্রি তখন 2টো 2:30 বাজে, তখনও দেখছি মানুষ হাঁটছে। অর্থাৎ সারাক্ষণ এই পরিক্রমা চলে, কিন্তু 24 ঘন্টা, অনেকে বলছে 24 ঘন্টা। এই যারা ফুল বিক্রি করছে এরা বলছেন যে এই পরিক্রমা কখনো বন্ধ হয় না, 24 ঘন্টায় চলতে থাকে, সারা রাত ধরে ওরা ফুল বিক্রি করতে থাকে। এই কুণ্ডের মধ্যে যে ফুল এবং প্রদীপ জ্বালানোর যে একটা আছে, মানে নিয়ম রয়েছে, সে নিয়ম পালনের জন্য ওরা দোকানটাকে বন্ধ করে না, 24 ঘন্টায় শিফটিং ওদের দোকান চলতে থাকে। দারুণ। চলুন, এই যে আমরা পরিক্রমা করছি, ছোটো মার্গ আছে, খুব বড় মার্গ নেই। হ্যাঁ, এটা যে কেউ করতে পারে। এই দেখো, এই যে আমাদের ভক্তরা, এদের পরিক্রমা হয়ে গেল নাকি? নাকি দোকান পরিক্রমা হলো? দোকান পরিক্রমা কেনার এদের শেষ হচ্ছে না। হ্যাঁ, কেউ এদের, হ্যাঁ, কেনার শেষ হচ্ছে না এদের, কত যে কিনেই যাচ্ছে। যদি যেতে হয় তাহলে পূজার সময় খুব ভালো আছে, কিন্তু আগামীবার আমি কিন্তু আবার আসবো, অর্থাৎ 2024 সালে এই 16ই নভেম্বর ডেটটা আমার, সেই সময় দামোদর মাসে চলবে এবং আমি পুরো একটা টিমকে নিয়ে আসবো। আমি ভেবে রেখেছি যারা আধ্যাত্মিক জগতের সাথে জুড়ে আছে, অথচ এই যে প্রসেসটা, এই যে আমরা এইখানে যেটা দেখলাম, এইটার সাথে কিন্তু অনেকেরই পরিচয় নেই এই প্রসেসে। হ্যাঁ, এই দেখো বড় বড় সংখ্যক, বড় সংখ্যক খুঁজে পাইনি। এখন আমার সাথে ভারতের দিদি, চায়না দিদি ভাই, স্বপ্না দিদি ভাই এরা আছে। আমরা 4-5 জন একসাথে করছি পরিক্রমা। আমি আপনাদেরকে বলি, আপনি যদি বৃন্দাবন বেড়াতে আসেন এবং আপনার যদি বৃন্দাবনে এসে আধ্যাত্মিক টেস্ট চান, আপনি একটা স্পিরিচুয়াল টেস্ট, তাহলে আমি অবশ্যই বলবো আপনি রাধাকুণ্ডে থাকবেন। বৃন্দাবন আমি দেখেছি, বৃন্দাবনে থেকে থাকিনি, স্টে করি না, কিন্তু বৃন্দাবনের পরিবেশ দেখেছি, মথুরার পরিবেশ দেখলাম, বারসানার পরিবেশ দেখলাম, কিন্তু রাধাকুণ্ড হচ্ছে টপ। এখানে যদিও আপনি হোটেল বা ঘর থাকার সব কিছু পেয়ে যাবেন, সব ইজি অ্যাভেলেবেল আছে, হয়তো একটু পয়সা বেশি লাগতে পারে সিজনে, তথাপি আমি বলি এটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা। এখানে 2 ধরনের পরিক্রমা হচ্ছে, একটা হচ্ছে রাধাকুণ্ড পরিক্রমা, যেটা তুলনামূলকভাবে একটু শর্ট, তাতে 1 কিলোমিটার রাস্তা হবে, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। আর একটা হচ্ছে গিরিরাজ পরিক্রমা। গিরিরাজ পরিক্রমার জন্য আপনি বৃন্দাবনে থাকলেও কিন্তু রাধাকুণ্ডতে এসে থাকতেই হবে আপনাকে। ওর থেকে বেটার হচ্ছে আপনি রাধাকুণ্ডে 10 দিন থাকুন, আর এখান থেকে আপনি মথুরা ভ্রমণ করুন, এখান থেকে বৃন্দাবন ভ্রমণ করুন, গোকুলে যান, বারসানা যান, এগুলো বরঞ্চ আমার মনে হচ্ছে অনেক ইজি হবে। এবং রাধাকুণ্ডে মার্কেটটা খুব সুন্দর, বাজারটা খুব সুন্দর, এখানকার মানুষজন খুব ভালো। এখানকার বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আপনি বাজারে পেঁয়াজ রসুন কিচ্ছু পাবেন না। হ্যাঁ, নিজেই রান্না করে আপনি করতে পারবেন, এখানে থাকতে পারবেন, সেই ব্যবস্থা এখানে আছে। প্রত্যেকটা পান্ডার, কোনো একটা পান্ডার সাথে যোগাযোগ করুন, ঠকবাজির কোনো ব্যাপার নেই, এরকম না কোনো পান্ডা আপনাকে ঠকিয়ে নেবে, একদমই না। এইগুলো ধারণা সব পাল্টে আসুন। আমাদের এখনও এক সময় আমরাও দেখেছি বৃন্দাবন মথুরাতে পান্ডাদের খুব উৎপাত ছিল, এগুলো সব চলে গেছে এখন। মানুষগুলো এত ভালো যে হ্যাঁ, কল্পনাই করা যায় না, আপনি নিজেও ভাবতে পারবেন না এরা এত হেল্পফুল আছে। তো চলুন তাহলে আগামী বছর আপনি চিন্তা করুন, এবছর ভাবুন বেড়াতে আসবেন, আমি আছি, আপনাদেরকে হেল্প করব, আপনাদেরকে পরামর্শ দেবো, সুপরামর্শ দেবো, প্রয়োজনে আমি সাথে আসব। আর আমার গোসাই যে আছে রঘুনাথ ভট্টাচার্য, রঘুবাবু, বয়স অল্প কিন্তু দারুণ, খুব অভিজ্ঞ একজন ব্যক্তি, খুবই ভালো মানুষ। আমরা ওনার সাথে দারুণভাবে পরিচিত হলাম এবং উনি কথা দিয়েছেন যে আপনি প্রোগ্রাম করবেন, আমি অবশ্যই আপনাকে সঠিকভাবে গাইড করে দেবো এবং আমি আসবো। ওই রকম একটা মানুষ যদি সাথে না থাকে তাহলে বলবো আপনি 84 কোষ পরিক্রমা বা বৃন্দাবন ভ্রমণ বা মথুরা ভ্রমণে আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন না। এই বৃন্দাবন মথুরা ভ্রমণে আনন্দ উপভোগ করতে গেলে আপনার সাথে কিন্তু এইরকম একজন, এই রঘুবাবুর মতন একজন মানুষ দরকার, যে আপনাকে সঠিক গাইডেন্স দেবে, যে খাওয়া আহারের ব্যবস্থা করেছে আমাদের। আমরা আনুমানিক 8,500 টাকা করে 47 জন এসেছি, 3,68,000 মতন বোধহয় ওনাকে পেমেন্ট করেছি।
3,68,000 টাকা আনুমানিক বলছি একটা। আর সেই অর্থ দিয়ে উনি সমস্ত গাড়ির ব্যবস্থা করছেন, আমাদের মথুরা পৌঁছে দেওয়া, মথুরা থেকে নিয়ে আসা, পুরো রুমের ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা করেছেন। এখানে আপনি এসি রুমে থাকতে গেলে একটু বেশি আপনাকে ব্যয় করতে হবে, সেটা তো আলাদা ব্যাপার, এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি করতেই পারেন বেশি অর্থ দিয়ে। কিন্তু দেখলাম এই সিজনে এসি টেসি কিছু লাগবে না, বেশ সুন্দর একটা সময়। পাখারও দরকার হলো না আমাদের, এসিরও দরকার হলো না, এরকম একটা সময় আমরা আসলাম এখানে। আপনি গিজার পাবেন না হোটেলে বা বাথরুমে, আপনাকে সাথে একটা ইলেকট্রিক কেটলি আনতে হবে, বা হ্যাঁ গরম করা, জল গরম করা কোনো একটা ব্যবস্থা আপনাকে সাথে আনতেই। এটা একটু মাথায় রাখবেন। দেখুন রাতের বেলা রাধাকুণ্ড কি সুন্দর লাগছে, এখনও সবাই প্রদীপ জ্বালায়। কিন্তু দেখুন রাস্তাঘাটগুলো খুব নোংরা করে গেছে, দোকান লাগে সারাদিন, হ্যাঁ রাস্তাঘাটগুলো নোংরা করে গেছে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। এই বান্দরগুলো দেখুন এখনও ঘোরাফেরা করছে, এরা সারাদিন খেতে থাকে, হ্যাঁ সারাদিন খাওয়ার চাই এদের। এই বান্দরগুলো দেখো ঠান্ডার মধ্যে এদের কিন্তু খুব কষ্ট হবে, হ্যাঁ এই বান্দরগুলো রাস্তায় বসে আছে, আর সারাদিন যতক্ষণ জেগে থাকে ততক্ষণ খেতে থাকে, হ্যাঁ উঁচু দিচ্ছে খাচ্ছে। ওই দেখো বান্দরগুলো, হ্যাঁ চলো, হ্যাঁ তাহলে চলো আমরা রাধাকুণ্ডে জল একটু মাথায় দিব, দিয়ে আজকের মতন আমাদের ব্রজ ভ্রমণ, ব্রজ পরিক্রমা শেষ হচ্ছে। আর জানি না আবার দ্বিতীয়বার আসতে পারবো কিনা, তো রাধারানীর কাছে আমরা আবেদন রাখি যেন তিনি আমাদের শরীর সুস্থ রাখেন, আমাদের জন্য আবার আসার শক্তি দেন। আমার তো খুব ইচ্ছা থাকলো আগামী আমি আবার আসবো 10-15 দিনের জন্য এইখানে, এই দামোদর মাসেই আসবো, কেন এই টাইমটা খুব সুন্দর। আজকে পূর্ণিমা দিন, পূর্ণিমা আজকে শুরু হয়ে গেছে, তার জন্য ঘাটে সন্ধ্যা থেকে প্রচণ্ড ভিড়, বিকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল, শহরে পরিক্রমা চলছিল। চলো রাধারানী, হে রাধারানী শক্তি দেন, চলো হ্যাঁ এই না, জয় রাধে জয় রাধে, এই নাও বাবা, এই নাও, হ্যাঁ হ্যাঁ চলো, খুব সুন্দর, হ্যাঁ 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 চলো, এই না হ্যাঁ চপ্পল পরো, পিছল আছে, হ্যাঁ 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 ভালো করেছি। এই যে আমাদের বাড়ি এরা সব, আমাদের পরিবারের সব এরা, দেখো। নমস্কার, 26/11/2023 তারিখ আমাদের বৃন্দাবনে 84 কোষ যাত্রার শেষ করেছিলাম আমরা। আমাদের যাত্রা শেষ হয়েছিল 26/11/2023 তারিখ। আমরা খুব ভালোভাবে বাড়ি ফিরেছিলাম। 26 তারিখ আমরা একটা ছোট অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠান আপনারা দেখলেন। অনুষ্ঠানের শেষে আমরা শেষবারের মতন একবার রাধাকুণ্ড পরিক্রমায় গিয়েছিলাম, তখন রাত্রি প্রায় 10টা 10:30 বাজে। তারপরে এসে গোছগাছ করা, কেন 27 তারিখ আমাদের ভোর 5টার সময় মথুরা থেকে ট্রেন ছিল। রাধাকুণ্ড থেকে মথুরা যেতে প্রায় ঘণ্টাখানিক সময় লাগে, সুতরাং আমাদের একটু প্রস্তুতি ছিল। 3টার সময় আমরা বেরিয়েছিলাম, রাতে 3টার সময় আমরা বেরিয়েছিলাম। আমাদের যিনি পান্ডা ছিলেন সন্তোষ শর্মা, উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদের গাড়িটারি আগে থেকে রিজার্ভ করে দিয়েছিলেন, গাড়ি এসে প্রস্তুত ছিল এবং আমরা একদম সঠিক সময় গিয়ে মথুরা স্টেশনে পৌঁছাই। আমরা মোট 10 দিন রাধাকুণ্ডে ছিলাম। রাধাকুণ্ড কিন্তু আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। এবারে যাত্রা কেন জানি না এত ভালো লেগেছিল, আমাদের আধ্যাত্মিক যে আনন্দ আমরা উপভোগ করলাম ওই 10 দিনে, আমি জানি না এর আগে এত আনন্দ আমরা পেয়েছি কিনা, আমাদের মধ্যে কেউ পেয়েছি কিনা, আমি তো পাইনি। তো আমাদের খুব ভালো লেগেছিল রাধাকুণ্ডে। তো আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীবার আবার, অর্থাৎ 2024 সালে আবার আমরা রাধাকুণ্ডে যাব এবং সেখানে গিয়ে আবার আমরা বৃন্দাবনে 84 কোষ পরিক্রমা করব। হয়তো সেবার আবার নতুন টিম থাকবে, নতুন মানুষজন থাকবে, কিন্তু আমাদের রঘু ভাই এবং সন্তোষ শর্মা যিনি পান্ডা রয়েছে তারা কিন্তু থাকবেন, তাদেরকে আমরা বাদ দিতে পারবো না। তাদের বাদ দিলে মনে হয় এই পরিক্রমাটা খুব ভালো হবে না। তো চলুন আমরা
বেশ কিছু ঘটনা ঘটে আমাদের এই 10-12 দিনের পরিক্রমায়, আমাদের এই 10-12 দিনের ভ্রমণে অনেকগুলো ঘটনা ঘটে। তার মধ্যে কিছু ঘটনা একটু বেদনাদায়ক, যেমন দেবশ্রীর হাজব্যান্ডের অসুস্থতা তার মধ্যে অন্যতম। সে অসুস্থ হয়ে পড়ে অর্ধেক অবস্থাতেই, অর্থাৎ 5 দিনের মাথায় দেবশ্রীকে তার হাজব্যান্ডকে নিয়ে ফিরে আসতে হয়। বাড়ি ফিরে আসে, সে কল্যাণী চলে আসে, তারপরে তার চিকিৎসা হয়, সে অন্য ব্যাপার। কিন্তু বাকিটা সবটাই কিন্তু খুব সুন্দর ছিল, খুব আনন্দের ছিল। তবে একটা অভিজ্ঞতা আপনাদের সবাইকে বলি, যখনই বৃন্দাবনে যাবেন বা ব্রজভূমিতে যাবেন, তখন অবশ্যই সব কিছু আপনি 100% পাবেন এরকম ভাবনা নিয়ে কিন্তু যেয়েন না। অন্য জায়গায় বেড়াতে গেলে যেমন আমরা যে সমস্ত সুযোগ সুবিধা পাই, তার একদম 100% কিন্তু আপনি পাবেন না। বৃন্দাবনে গেলে পেতে পারেন, কিন্তু মথুরায় হয়তো যদি কোনো দামি হোটেলে থাকেন, বৃন্দাবনে কোনো দামি হোটেলে বা ধর্মশালা থাকেন, পেতে পারেন। রাধাকুণ্ডে কিন্তু হবে না, কারণ রাধাকুণ্ডে ব্যবস্থাপনাটা একটু অন্য ধরনের। এখানে সব কিছু কিন্তু একটু মানে সহজ সরল ভাব আর কি, সব কিছুর মধ্যেই। সেটাকে আমরা খুব এনজয় করেছি, আমাদের তো খুব ভালো লেগেছে। তো চলুন, আপনারা আমার চ্যানেল দেখেছেন, আমার বৃন্দাবনের 84 ক্রোশ যাত্রার 30খানা ভিডিও, এটা আমার 14 ভিডিও, 30টা ভিডিও আপনারা দেখেছেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কমেন্টস করবেন, এবং আপনাদের যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাকে খুব উৎসাহিত করেছেন। আমার পরবর্তী ভিডিও আসছে, আপনারা দারুণ ভিডিও পাবেন, প্রায় 10টা ভিডিও চলবে। আমার পরবর্তী ভিডিও হচ্ছে গঙ্গাসাগর, অদ্ভুত যাত্রা। গঙ্গাসাগরের যে ভিডিও আমি পোস্ট করব আপনি এর আগে দেখেননি, আমি এটা শিওর। সুতরাং আপনারা সবাই অপেক্ষা করুন, খুব অল্প দিনের মধ্যেই, হয়তো 2-3 দিনের মধ্যেই আপনারা কিন্তু আমার গঙ্গাসাগরের ভিডিও পেয়ে যাবেন। গঙ্গাসাগরে কি হয়, কি কাণ্ড কারখানা দেখবেন। সাগরের মেলা তো হয়ে গেছে, পৌষ সংক্রান্তি মেলা হয়ে গেছে, কিন্তু মেলার এক অন্য অভিজ্ঞতা আমি আপনাদের সবাইকে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি খুব উৎসাহী এবং আপনাদের রেসপন্স খুব ভালো আছে। অনেকেই আমার সাথে এই আমার ইউটিউবের ভিডিও দেখে অনেকে আমাকে ফোন করেছেন যে আমরা কেমন করে গেলেন, কি ব্যাপার, আমরা আগামীবার যেতে চাই আপনার সাথে। আমি তাদেরকে কথা দিয়েছি, আগামীবার সবাই মিলে আমরা একসাথে আবার যাব, আবার নতুন ভিডিও, নতুন ভ্রমণ প্রক্রিয়া চলবে। কিন্তু এবার যাব একদম অন্যভাবে, কেন গতবারের অভিজ্ঞতা আমি কাজে লাগাবোই, আমি ঠিক করেছি। তো চলুন, আমরা সবাই বৃন্দাবন যাব, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সবাইকে নিয়ে যাব। আর গঙ্গাসাগরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন, দারুণ সব ভিডিও আসছে গঙ্গাসাগরে। প্রণাম সবাইকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।